বায়োটারবেশন জলজ জলজ পরিবেশে নাইট্রোজেন এবং ফসফরাস চক্রকে প্রভাবিত করে। নাইট্রোজেন গতিবিদ্যা বা নাইট্রোজেন ডিনামিক্স। নির্গমন প্রক্রিয়া, প্রাণীরা তলানি ভক্ষণ করে এবং উপরিভাগে মল ত্যাগ করে। এই মলের পচনের মাধ্যমে নাইট্রেট পুনরায় জলে নির্গত হয়। ত্বরণ, জীবের গর্ত খনন কার্যকলাপ তলানি এবং জলস্তম্ভের মধ্যে অ্যামোনিয়াম এর বিনিময়কে ত্বরান্বিত করে। ফসফরাস গতিবিদ্যা, জৈব আলোড়ন তলদেশ থেকে জলাশয়ে ফসফরাসের নির্গমনকে বিবর্ধিত করে। যান্ত্রিক আলোড়ন, বৃহৎ প্রাণী যেমন কাইরোনোমাস গ্লুমোসাস লার্ভা নড়াচড়া কাদাকে আন্দোলিত করে, যার ফলে ফসফরাস ভৌতভাবে পানিতে স্থানান্তরিত হয়। নির্গত ফসফরাসের পরিমাণ নির্ভর করে নিম্নলিখিত বিষয়গুলোর উপর: পরিবাহিত পলির পচনশীলতা, পলি জল স্থল সংযোগস্থলে অক্সিজেনের অবস্থা। ফলস্বরূপ জলে ফসফরাসের ঘনত্ব বেশি হলে সাধারণত শৈবালের বৃদ্ধি বেড়ে যায়। ধাতু বণ্টনে পরিবর্তন, অ্যাল্টারেশন ইন মেটাল ডিস্ট্রিবিউশন। ধাতুর বণ্টন পরিবর্তন, বায়োটারবেশন জীবের দ্বারা মাটি উলটপালট করা, লোহা ম্যাঙ্গানিজ এর মতো ধাতুর পরিবর্তন ঘটায়। ধাতুর স্থানান্তর ঘটে পলি থেকে পানিতে। কিছু ধাতু প্রাণীর শরীরে পুঞ্জীভূত হয়। জৈব সঞ্চায়ন, গর্ত খোঁড়ার কার্যকলাপ, গর্ত খোঁড়ার ক্রিয়াকলাপের কারণে ধাতু বণ্টনে পরিবর্তন ঘটে। গর্তের ভেতরের উপরিভাগ ইংগ্রাট খুঁজে পেয়েছেন যে ভেতরের গর্তের উপরিভাগগুলো লোহা বা আয়রন এবং ম্যাঙ্গানিজ দ্বারা সমৃদ্ধ ছিল। বেন্থিক সম্প্রদায়ের প্রভাব, পলি এবং পানিতে থাকা ট্রেস মেটালের সামান্য পরিমাণ ধাতু গতিশীলতার উপর তলদেশীয় গর্তকারী জীব সম্প্রদায়ের প্রভাব। বেশ কয়েকটি উপায় ঘটতে পারে: জৈব সঞ্চায়ন, বায়ো অ্যাকুমুলেশন, পলি থেকে মুক্ত হয়ে উপরে পানিতে চলে আসা, রাসায়নিক রূপান্তর, পলি স্তরের মধ্যে রাসায়নিক রূপের পুনর্বণ্টন এবং পরিবর্তন। বায়োটারবেশনের কারণে পলি বা কাদা মাটি বেশি অক্সিজেন, বেশি পুষ্টি পায় এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য আরও ভালো পরিবেশ তৈরি হয়। ভৌত রাসায়নিক পরিবর্তন, বায়োটারবেশনের ফলে পলির মধ্যে যে ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে তা অণুজীবের কার্যকারিতা ও অণুজীবের বৃদ্ধিকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। বায়োটারবেশন বলতে বোঝায় পানির নিচে মাটির কেঁচো বা পোকামাকড়ের চাষাবাদ বা ওলটপালট করা প্রক্রিয়া। নদী, পুকুর বা সমুদ্রের তলদেশে যে কাদা বা পলি মাটি থাকে সেখানে নানা ধরনের ছোট ছোট প্রাণী যেমন কৃমি, শামুক, কাঁকড়া, বিভিন্ন ধরনের পোকার লার্ভা বাস করে। এই পোকামাকড়গুলো এরা মাটির নিচে গর্ত খোঁড়ে খাবার খোঁজে বা চলাফেরা করে। তখন নিচের মাটি উপরে আসে এবং উপরের মাটির নিচে যায়। প্রাণীদের এই নড়াচড়ার কারণে মাটির ভেতরে যে ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে বিজ্ঞানের ভাষায় বায়োটারবেশন বলে। নাইট্রোজেন চক্র, এই ছোট ছোট প্রাণীরা যখন কাদা মাটি খাচ্ছে এবং মলত্যাগ করছে তখন তাদের মলগুলো মাটির উপরে জমা হয়। ফলাফলে মলগুলো যখন পচে যায় তখন কাদা মাটি থেকে নাইট্রেট নামের একটি দরকারি উপাদান পানিতে মুক্ত হয়। এছাড়াও এদের গর্ত খোঁড়ার কারণে মাটির ভেতরের অ্যামোনিয়াম খুব দ্রুত পানিতে মিশে যেতে পারে। মাটি থেকে অ্যামোনিয়ামটা মিশে যায় পানিতে, আর এই মলমূত্রগুলো পচে যায়, এগুলো হচ্ছে নাইট্রেট, পানিতে মুক্ত হয়। ফসফরাস চক্র বা ফসফরাস ডায়নামিক্স, আমরা উপরে পড়লাম নাইট্রোজেন ডায়নামিক্স, এবার পড়তেছি ফসফরাস ডায়নামিক্স। প্রাণীরা যখন কাদা মাটি নড়াচড়া করে তখন কাদার ভেতরে আটকে থাকা ফসফরাস পানিতে চলে আসে। একে স্টিরিং
দ্য মাড বা কাদা ঘাটাঘাটি করা বলা হয়। ফলাফল, পানিতে ফসফরাসের পরিমাণ যত বাড়বে পানিতে শ্যাওলা বা অ্যালগি তত বেশি জন্মাবে। ধাতুর বন্টন পরিবর্তন, কাদা মাটির নিচে লোহা, আয়রন বা ম্যাঙ্গানিজ এর মতো বিভিন্ন ধাতু বছরের পর বছর জমা হয়ে থাকে। ফলাফল, প্রাণীদের গর্ত খোঁড়ার কারণে এই ধাতুগুলো আবার উপরে চলে আসে। অনেক সময় এই ক্ষতিকর ধাতুগুলো উল্টো এসব ছোট ছোট প্রাণীদের শরীরে জমা হতে থাকে। প্রাণীরা গর্ত খোঁড়ার কারণে ধাতুগুলা পানির উপরে চলে আসে। অনেক সময় ক্ষতিকারক ধাতুগুলো উল্টে এসব ছোট ছোট প্রাণীদের শরীরেও জমতে পারে, যাকে বায়ো অ্যাকুমুলেশন বা জৈব সঞ্চালন বলে। ধাতুগুলো প্রাণীদের শরীরে যখন জমা হয়, জীবাণু বা ব্যাকটেরিয়ার বৃদ্ধি, কাদা মাটির একদম নিচে সাধারণত অক্সিজেন থাকে না, কিন্তু এই প্রাণীগুলো যখন গর্ত খোঁড়ে তখন ওপরে অক্সিজেন ও পুষ্টি উপাদান মাটির গভীরে চলে যায়। ফলাফল, অক্সিজেন এবং পুষ্টি পাওয়ার কারণে মাটির ভেতরের উপকারী ব্যাকটেরিয়া বা অণুজীবগুলোর সংখ্যা ও কার্যকারিতা অনেক বেড়ে যায়। বায়োটারবেশন হলো প্রকৃতির একটি নিজস্ব পদ্ধতি যার মাধ্যমে পানির নিচের কাদা মাটি সবসময় অক্সিজেন পায় এবং বিভিন্ন পুষ্টি উপাদান পানিতে পুনর্ব্যবহার হতে পারে। সেডিমেন্ট পিএইচ বায়োটারবেশন এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। পলির অম্লত্ব বা ক্ষারত্ব, এটা আর কি। সহজ কথায়, পানির নিচে ছোট ছোট প্রাণীদের নড়াচড়া ও গর্ত খোঁড়ার কারণে মাটির পিএইচ লেভেলে বড় ধরনের পরিবর্তন আসে। অক্সিজেনের প্রবেশ এবং পিএইচ কমে যাওয়া, অম্লীয় হওয়া। কাদা মাটির নিচে সাধারণত অক্সিজেন থাকে না, কিন্তু প্রাণীরা যখন গর্ত খোঁড়ে তখন ওপরের অক্সিজেনযুক্ত পানি মাটির গভীরে প্রবেশ করে। এই অক্সিজেনের উপস্থিতির কারণে ব্যাকটেরিয়া বিভিন্ন জৈব পদার্থ অক্সিক রেসপিরেশন ভেঙে ফেলে জৈব পদার্থ, তখন সেখানে এক ধরনের অ্যাসিড তৈরি হয়। জৈব পদার্থটা যখন ভেঙে ফেলে তখন এখানে অ্যাসিড তৈরি হয়। ফলাফল, এর ফলে মাটির উপরিভাগে 1 থেকে 5 সেন্টিমিটার গভীরতায় পিএইচ কমে যায়, অর্থাৎ মাটি কিছুটা অ্যাসিডিক বা অম্লীয় হয়ে পড়ে, যেহেতু অ্যাসিড রিলিজ করে ওই কারণে। দেন আছে ধাতুর দ্রবণীয়তা। মাটির পিএইচ যখন কমে যায় বা পরিবর্তিত হয় তখন মাটিতে আটকে থাকা বিভিন্ন ভারী ধাতু, লোহা, ম্যাঙ্গানিজ, তামা এগুলো খুব সহজে পানির সাথে মিশে যায়। পিএইচ এর পরিবর্তনের কারণে ধাতুগুলো পলি থেকে মুক্ত হয়ে উপরে চলে আসে। পিএইচ যখন কমে যায় বা পরিবর্তিত হয় তখন মাটিতে আটকে থাকা ভারী ধাতুগুলো সহজে গলে পানির সাথে মিশে যেতে পারে। পিএইচ এর পরিবর্তনের কারণে ধাতুগুলো পলি থেকে মুক্ত হয়ে উপরে পানিতে চলে আসে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার কারণে মাটির পিএইচ যখন নির্দিষ্ট মাত্রায় থাকে তখন তা ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য দারুণ পরিবেশ তৈরি করে। বায়োটারবেশন মাটির অক্সিজেন ও রাসায়নিক উপাদানে ওলটপালট করে পিএইচ লেভেল বদলে দেয়। পিএইচ পরিবর্তনের কারণে ধাতু ও পুষ্টি উপাদানগুলো কাদা থেকে মুক্ত হয়ে পানিতে চলে আসে। বায়োটারবেশন কিভাবে পলির বা সেডিমেন্টের ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের উপর প্রভাব ফেলে তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। ভৌত বৈশিষ্ট্যের উপর প্রভাব, ফিজিক্যাল প্যারামিটার। প্রাণীদের গর্ত খোঁড়া এবং চলাচলের কারণে কাদা বা পলির ভৌত বা বাহ্যিক গঠনে সরাসরি কিছু পরিবর্তন আসে। পলির কণা ওলটপালট হওয়া, পার্টিকেল রিওয়ার্কিং। কিছু প্রাণী মাটির গভীর থেকে কাদা খেয়ে উপরিভাগে মলত্যাগ করে, যেমন কেঁচো জাতীয় পলিখাদক বা পলিকিয়াটস। এর ফলে মাটির স্বাভাবিক স্তরবিন্যাস স্ট্র্যাটিগ্রাফি ভেঙে যায় এবং সব কণা ওলটপালট হয়ে মিশে যায়। পলির কণা ওলটপালট হওয়া, কিছু প্রাণী মাটির গভীরে থেকে কাদা খেয়ে উপরে মলত্যাগ করে, এর ফলে মাটির স্তরবিন্যাস স্ট্র্যাটিগ্রাফি ভেঙে যায় এবং সব কণা ওলটপালট হয়ে মিশে যায়। ছিদ্রযুক্ততা বা পোরাসিটি বৃদ্ধি, গর্ত তৈরির কারণে কাদা মাটির ভেতরে ছোট
ছোট অসংখ্য ফাঁকা জায়গা বা নালী তৈরি হয়। এতে মাটির ঘনত্ব কমে যায়, মাটি আলগা ও নরম হয়। পানির যাতায়াত বা বায়ো ইরিগেশন, ফাঁকা গর্তগুলোর মধ্য দিয়ে ওপরের পানি খুব সহজে মাটির গভীরে আসা যাওয়া করতে পারে। এই পানির প্রবাহ মাটির ভেতরের আর্দ্রতা ও কণার স্থায়িত্ব পরিবর্তন করে দেয়। ঘোলাটে ভাব, টার্বিডিটি বৃদ্ধি। প্রাণীদের অবিরাম নড়াচড়ার কারণে তলদেশের সূক্ষ্ম কণাগুলো পানিতে ভেসে আসে, যার ফলে নিচের পানি অনেক সময় ঘোলাটে হয়ে যায়। নড়াচড়ার কারণে তলদেশের সূক্ষ্ম কণাগুলো পানিতে ভেসে ওঠে। রাসায়নিক বা কেমিক্যাল প্যারামিটারে পরিবর্তন। ভৌত পরিবর্তনের উপর ভিত্তি করে পলির অভ্যন্তরীণ রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয়। অক্সিজেনের গভীরতা বৃদ্ধি, অক্সিজেন পেনিট্রেশন। সাধারণ অবস্থায় কাদা মাটির মাত্র কয়েক মিলিমিটার নিচেই কোনো অক্সিজেন থাকে না, কিন্তু প্রাণীদের গর্তের কারণে অক্সিজেন সমৃদ্ধ পানি মাটির অনেক গভীরে কয়েক সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পুষ্টি উপাদান মুক্তি, নাইট্রোজেন ফ্লাক্স, নিউট্রিয়েন্ট ফ্লাক্স, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। নাইট্রোজেন, অক্সিজেনের উপস্থিতিতে মাটির ভেতরের ক্ষতিকারক অ্যামোনিয়াম দ্রুত নাইট্রেটে রূপান্তরিত হয়ে পানিতে চলে আসে। ফসফরাস, কাদামাটি ঘাটাঘাটির কারণে আটকে থাকা ফসফরাস অবমুক্ত হয়ে উপরে পানিতে উঠে আসে। ধাতুর স্থিতিশীলতা ও পিএইচ পরিবর্তন, অক্সিজেন আসার কারণে জৈব পদার্থ পচনের সময় কার্বন ডাই অক্সাইড ও অ্যাসিড তৈরি হয়, যা পলির পিএইচ কমিয়ে দেয়, অম্লীয় করে। পিএইচ কমে গেলে, পরিবেশ অক্সিডাইজ হলে মাটিতে জমে থাকা আয়রন, ম্যাঙ্গানিজ, অন্যান্য ভারী ধাতু গলে কাদা থেকে মুক্ত হয়ে পানিতে চলে আসে। জৈবিক বৈশিষ্ট্যের উপর প্রভাব, বায়োলজিক্যাল প্যারামিটার, ভৌত রাসায়নিক পরিবেশ বদলে যাওয়ায় সরাসরি প্রভাব পড়ে এই মাটির জীবজগতের উপর। অণুজীব বা ব্যাকটেরিয়ার সক্রিয়তা, মাইক্রোবিয়াল স্টিমুলেশন। মাটির গভীরে অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছে যাওয়ার কারণে সেখানে বসবাসকারী ব্যাকটেরিয়া অণুজীবদের জন্য দারুণ খাদ্য বাসস্থানের পরিবেশ তৈরি হয়। এতে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ও কার্যকারিতা বহুগুণে বেড়ে যায়। জৈব পদার্থের দ্রুত পচন, ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ার কারণে মাটিতে জমে থাকা মরা উদ্ভিদ ও প্রাণীর অংশাবশেষ, অর্গানিক ম্যাটার খুব দ্রুত ভেঙে বা পচে পুষ্টিতে পরিণত হয়। জৈব সঞ্চায়ন, বায়ো অ্যাকুমুলেশন, রাসায়নিক পরিবর্তনের কারণে যে ধাতু বা বিষাক্ত উপাদানগুলো মুক্ত হয় সেগুলো এই তলদেশে প্রাণীতে, যেমন শামুক লার্ভা, খাদ্য গ্রহণের মাধ্যমে তাদের শরীরে কোষে জমা হতে থাকে। নতুন প্রজাতি বিস্তারে সাহায্য করে। মাটি নরম ও পুষ্টিকর হওয়ায় অন্যান্য ছোট ছোট জলজ জীব বা উদ্ভিদের শিকড় সেখানে সহজে ছড়াতে পারে। পুরো জলজ বাস্তুতন্ত্রে ভারসাম্য দেখা যায়। প্রাণীরা গর্ত করে মাটি আলগা করে ভৌত, যার ফলে অক্সিজেন ঢুকে মাটির কেমিক্যাল ও পিএইচ বদলে দেয় রাসায়নিক। আর এই অনুকূল পরিবেশে ব্যাকটেরিয়া অন্যান্য জীবেরা দ্রুত বংশবৃদ্ধি করে পুষ্টি চক্র সচল রাখে। এটা হলো জৈবিক।